এই ভিডিওতে আলোচনা করব কালারের কিছু মিস্টেক নিয়ে, যে মিস্টেকগুলো নতুন ডিজাইনাররা হামেশাই করে থাকে। প্রথম যে কালার মিস্টেক, এই কথাটা আমি যে স্লাইডে লিখেছি সেটাই ভুল হয়েছে, সেটাতেই প্রথমেই গলত। এখানে আমি দুটোতেই ভাইব্রেন্ট কালার ইউজ করেছি। লাল কালারটাও হচ্ছে ভাইব্রেন্ট এবং নীল কালারটা হচ্ছে ভাইব্রেন্ট। এভাবে করলে সেটা মোটেও ভালো হবে না। এরকম আরও কিছু উদাহরণ হলো, গ্রিন কালারটা হচ্ছে ডার্ক কালার, সেই ডার্ক কালারের সাথে আমরা একটা পার্পল ডার্ক কালার ইউজ করেছি, যেটা একটা ভুল। এই যে আর একটা ভুল করেছি সেটা হচ্ছে রেড কালারটি এবং গ্রিন কালারটি দুটোই কিন্তু হাই স্যাচুরেটেড কালার, এটা দুটাই কনফ্লিক্ট তৈরি করে। সে কারণে এইভাবে কনফ্লিক্ট তৈরি করা যাবে না ডিজাইনে, এরকম কালার ইউজ করা যাবে না। বরং আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে দুইটার স্যাচুরেশনে আমরা কমিয়ে দিতে পারি। যেমন আমরা এইখান থেকে গ্রিনের কম স্যাচুরেশনওয়ালা একটা কালার দিব, আর রেডের জন্য আরেকটা কম স্যাচুরেশন রেড দিব। যেমন আমরা এটা দিতে পারি। স্যাচুরেশন কমিয়ে দেওয়ার কারণে এখন কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগছে। সো এরকম ভুল কখনো করবেন না কালারের ক্ষেত্রে। আরেকটা মিস্টেক হচ্ছে আমরা লাইট কালারের ব্যাকগ্রাউন্ডে লাইট কালার টেক্সট কিংবা শেপ ইউজ করি। এটা আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। যখন ভিউয়ার দূর থেকে দেখবে তখন তো সে মোটেও দেখতে পাবে না। সেই কারণে আপনাকে অবশ্যই একটা কন্ট্রাস্ট তৈরি করতে হবে। ডিজাইনটা যেন অনেক দূর থেকেও, অনেক ছোট থাকলেও সেটা যেন একদম স্পষ্ট দেখা যায়। আপনার যে মেসেজটা সেটা যেন ভিউয়ার স্পষ্টভাবে দেখতে পায়। তারপর কখনো ফুল পিওর ব্ল্যাক ইউজ না করাই ভালো। মাঝে মাঝে আমাদের ফুল পিওর ব্ল্যাক ইউজ করতে হতে পারে, কিন্তু সরাসরি ফুল পিওর ব্ল্যাক ইউজ করা যাবে না। দ্যাট মিন্স আমরা কখনোই এই কর্নারে 0 0 দিয়ে হেক্সাকোড 0 0 ব্যবহার করতে পারবো না। আমরা চাইলে একটু কমিয়ে দিতে পারি, এদিকে যত কমাই সেটা সমস্যা নাই, কিন্তু একদম বেশি কমানো যাবে না। একদম বেশি কমালে কিন্তু লেখা বোঝাই যাচ্ছে না। একদম একটা ব্যালেন্স রাখতে হবে, যেন আমরা স্পষ্টভাবে কন্ট্রাস্ট ফুটে ওঠে এবং আমরা যেন দেখতে পাই। এইরকম ব্ল্যাক আমরা ইউজ করতে পারি। এটাকে বলে ক্যালিয়াম বা কি ব্ল্যাক। আমরা এরকম ব্ল্যাক ইউজ করতে পারি, কিন্তু কখনো যদি ক্লায়েন্টের নিড না থাকে কখনো আমরা ফুল ব্ল্যাক ইউজ করব না। নতুন কিছু ডিজাইনাররা গ্রেডিয়েন্ট পেলে তারা গ্রেডিয়েন্ট নিয়ে খেলা শুরু করে। তারা অনেকগুলো কালার উল্টোপাল্টাভাবে কালার ইউজ করে একদম হজবরলা করে ফেলে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাজে রকমের গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। এরকম গ্রেডিয়েন্ট কখনো ইউজ করা যাবে না। আমি আপনাদের রিসোর্স ফাইলে কয়েকটা গ্রেডিয়েন্ট প্রিসেট দিয়ে দিয়েছি, আপনারা এই গ্রেডিয়েন্টগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু একদম আমার বাছাই করা, সো এইগুলো ব্যবহার করলে ডিজাইন অবশ্যই সুন্দর হবে। কিন্তু কখনো এরকম না জেনে এরকম উল্টাপাল্টাভাবে গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না, খুব সাবধান হতে হবে। এরকম আরেকটা ব্যাড গ্রেডিয়েন্ট ইউজের এক্সাম্পল হচ্ছে এইটা। কত রকমের গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, কিন্তু দেখতে একদমই বাজে দেখাচ্ছে। তারপর একটা ডিজাইনে মাল্টিপল কালার ইউজ করা যাবে না, এটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডিজাইন। মানে দেখতে পাচ্ছেন যে কতগুলো কালার ব্যবহার করেছে একটা ডিজাইনে। কখনো হাইয়েস্ট 2টা কালারের উপর ডিজাইনে কালার ইউজ করা উচিত না। হয়তো আমাদের প্লেফুল বা বাচ্চাদের ডিজাইন করতে হয়, তখন আমরা মাল্টিপল কালার ইউজ করতে পারি, কিন্তু কখনো প্রফেশনাল কোনো ডিজাইনে এরকম মাল্টিপল কালার ইউজ করা যাবে না। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব ইজিলি কালার প্যালেট তৈরি করতে পারেন। একটা দারুণ রিসোর্স শেয়ার করা হবে, যেটা দিয়ে আপনি অনায়াসেই সুন্দর কালার তৈরি করতে পারবেন এবং আপনার ডিজাইনে সেই কালার ব্যবহার করলে একটা অসাধারণ ডিজাইন তৈরি হবে।